দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের পেকুয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, জনসভায় প্রধানমন্ত্রী কখন বক্তব্য রাখবেন? এবং আমরা যতটুকু জানি যে কক্সবাজারে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেছেন। এই মুহূর্তে আসলে সেখানকার সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে আজকে যে অনুষ্ঠানে আসার কথা, ঠিক বেশ কিছু অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই আসলে বিলম্ব ঘটে গেছে। বিশেষ করে যেই প্রথম যে সকালবেলা তিনি এসে পৌঁছেছেন তখন প্রবল বৃষ্টির কারণে আসলে সবগুলোই অনুষ্ঠান পিছিয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বিরতি অর্থাৎ দীর্ঘায়িত হয়েছে অনুষ্ঠানগুলো। যে জনসভার কথা বলছেন চকরিয়া বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু এখনও অনেক দেরি আছে সেই জনসভা হওয়ার, কারণ তিনি আসার কথা এর আগে পেকুয়া, আমি রয়েছি পেকুয়া, এখানে একটি পৌরসভা উদ্বোধন করবেন, পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, এরপরে মাতামুহুরী উপজেলা উদ্বোধন করবেন, এরপরে তিনি আসলে যাবেন হচ্ছে চকরিয়া জনসভায়। কারণ এর আগে তিনি এখন রয়েছেন সেটি হচ্ছে যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের কক্সবাজারের প্রথম শহীদ যে মোহাম্মদ ওয়াসিফ, তার বাড়িতে আসলে রয়েছেন এবং তার পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং তার কবর জিয়ারত করেছেন। এবং সেই কবর জিয়ারতের পরে তিনি আসলে আসবেন এই পেকুয়ায় পৌরসভা উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর, তারপর তিনি একই সাথে মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপরে তিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসা আমার পাশেই, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন বা সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন। তারপরে এখান থেকে তিনি চকরিয়া যাবেন এবং চকরিয়া যে বাস স্ট্যান্ডে যে জনসভা ছোট মাঠে, সেইখানে কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে পেকুয়া থেকে তিনি চকরিয়া যাবেন, চকরিয়া গিয়ে সেখানে তিনি জনসভায় বক্তৃতা করবেন। তারপর তিনি আসলে চলে যাবেন কক্সবাজার, সেখানে মেরিন ড্রাইভ পরিদর্শন এবং আরও দলীয় একটি মতবিনিময় সভার পরে ঢাকায় ফিরবেন। দর্শক, আমরা কক্সবাজার থেকে জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার সর্বশেষ খবরাখবর।